হিটলার 1933 সালের 30 জানুয়ারি ক্ষমতায় আসলো। আসার পরে সে নিজেদের সামরিক শক্তিকে বৃদ্ধি করতে লাগলো, কারণ এই হিটলার মনে করতেছিল যে আমরা আমাদের গৌরবকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের ভূখণ্ডকে হারিয়ে ফেলেছি, এটা আমি কোনোভাবেই মেনে নিব না। এই জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সেনাবাহিনীর সদস্যগুলো মারা যায়নি, বেঁচে ছিল, তাদেরকে নিয়ে এই হিটলার একটি বাহিনী তৈরি করে, যার নাম হচ্ছে নাৎসি বাহিনী। এই নাৎসি বাহিনী ধীরে ধীরে নিজের অর্থনীতিকে সমৃদ্ধ করতে লাগলো, নিজেদের ইতিহাস ঐতিহ্যকে মানুষের সামনে প্রকাশ করতে লাগলো, একেবারে নতুন নতুন কিছু অস্ত্র তৈরি করে ফেললো। এবার হিটলার কি করলো? আমরা যে ভূখণ্ডগুলো হারিয়েছিলাম, এই ভূখণ্ডগুলোকে আমাদের ফিরে পেতে হবে। এটা ছিল হিটলারের বুদ্ধি। 1939 সালের 1 সেপ্টেম্বর এই যে জার্মানি আক্রমণ করে বসলো পোল্যান্ডে। এই আক্রমণ করার পিছনে আবার ইহুদিদের হাত আছে। ইহুদিরা তো এতদিনে প্যালেস্টাইনে চলে গেল, কিন্তু তারা কিন্তু এখনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। তারা জাস্ট ধীরে ধীরে সেখানে যাচ্ছে এবং জড়ো হতে শুরু করলো, এখনো ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে বসলো। এবার ব্যাপক যুদ্ধ শুরু হয়ে গেল, যেটার নাম আমরা বলতেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে, দিনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, কিন্তু ইহুদিদের যে এজেন্ট, ইহুদিরা যে উদ্দেশ্যে যুদ্ধ লাগালো, সেই যুদ্ধে তারা বাস্তবায়িত করতেছে। তারা একে একে একদম প্যালেস্টাইনে 1 লক্ষ ইহুদি আসা শুরু করলো। এবার ধীরে ধীরে প্যালেস্টাইনিরা বুঝতে পারলো যে ইহুদিরা এমনি এমনি এখানে আসে নাই, তারা এক মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তখন এই প্যালেস্টাইনিরা কি করলো? এই ইহুদিদেরকে প্রথমে সংঘাত শুরু করলো যে এদেরকে আমরা এখানে থাকতে দিব না। যখন জার্মানির হিটলার বুঝতে পারলো যে আমি আর এখানে টিকতে পারতেছি না, আমাকে হত্যা করে ফেলা হবে, তখন তিনি সুসাইড করেন, মানে নিজের মাথায় নিজে গুলি করেন এবং তিনি আত্মহত্যা করেন, এবং তার আত্মহত্যার মাধ্যমে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায়। হিটলার কিন্তু কারো কাছে ধরা পড়ে নাই, সে আত্মহত্যা করেছে, তাও ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা নত করে নাই। এটাই বোঝাতে চাচ্ছি যে মুসলিমদের আসলে এমনই হওয়া উচিত। জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, ঘরবাড়ি যেতে পারে, কিন্তু কারোর সামনে আত্মসমর্পণ করতে আমরা রাজি নেই।